আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের যে সমাবেশ, ইতিমধ্যেই সেই সমাবেশে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এই সমাবেশস্থলে আসা শুরু করেছেন। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শ্রমিক দলের সর্বস্তরের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। দর্শক, গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি যুক্ত করেছি। আমি এই মুহূর্তে আছি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ইতিমধ্যেই সমাবেশস্থলে চলে আসছেন এবং আমরা এখন অবধি পর্যন্ত দেখতে পাচ্ছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্রমিক দলের নেতাকর্মীরা এই সমাবেশস্থলে আসা শুরু করেছেন। শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে মূলত আজকে এই শ্রমিক দলের পক্ষ থেকে মূলত এই সমাবেশের ডাক দিয়েছেন। কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নাইটেঙ্গেল মোড় থেকে শুরু করে রাজধানীর যে ফকিরাপুল রয়েছে সেই ফকিরাপুল পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সমাবেশস্থলে মানুষজন কিন্তু চলে আসছেন এবং আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আজকে কি উদ্দেশ্যে তারা সমাবেশে ডাক দিয়েছেন। আজকে কি উদ্দেশ্যে শ্রমিক দলের সমাবেশ হচ্ছে, কি উদ্দেশ্যে সমাবেশ করছেন আজকে ভাই? আজকে কি উদ্দেশ্যে সমাবেশ হচ্ছে এখানে? আজকে 1 মে, 1 মে শ্রমিক দিবসের উদ্দেশ্যে আজকে আমরা ক্যারিজ মহাখানা থেকে 30,000 লোক আমরা ব্যারিস্টার ইরফান ইব্রাহিম আমার নির্দেশে এখানে আসছে। আজকে অনেক নেতাকর্মী নিয়ে অনেক লোক জনগণ এখানে আসছে। অনেক তো দর্শক দেখতে পাচ্ছেন নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যা দেখা যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই যে বাবর তিনি কিন্তু তার যে নেতাকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে নিয়ে তাদেরকে সাথে নিয়ে কিন্তু তিনি এখানে চলে আসছেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্টেজে কিন্তু যুব দলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু রয়েছেন এবং দেখতে পাচ্ছি তারা মিছিল নিয়ে দর্শক এখানে আসলে ইন্টারনেট খুবই প্রবলেম করছে, তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঢাকার উত্তরা থেকে বা ঢাকা মহানগর উত্তর থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যারা রয়েছে তারা কিন্তু এই আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের পক্ষ থেকে যে সমাবেশ ডাকা হয়েছে সেই সমাবেশে কিন্তু তারা দেখতে পাচ্ছি তারা কিন্তু ইতিমধ্যেই এই নয়াপল্টনে চলে আসছেন। আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে শ্রমিক দলের যে পক্ষ থেকে যে সমাবেশ, এই সমাবেশটা আসলে আপনারা কি উদ্দেশ্যে আজকে সমাবেশ করছেন? আজকে হচ্ছে মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিনে অনেক বছর আগে লক্ষ লক্ষ শ্রমিকদের ন্যায্য দাবিতে শহীদ হয়েছিল। আমরা তাদের আত্মহত্যকে সম্মান জানাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক দলের পক্ষ থেকে ওই শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে কি উদ্দেশ্যে সমাবেশ হচ্ছে? আজকে 1 মে উদ্দেশ্যে ঢাকা জাতীয়তাবাদী পার্টি অফিসের সামনে আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিক দলের সভাপতি জনসভা হচ্ছে। ঢাকা জেলা না, শুধু সারা বাংলাদেশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সকলেই এই শ্রমিক দলের সমাবেশে অংশগ্রহণ করার জন্য সবাই দলে দলে এগিয়ে আসছে। ধন্যবাদ সকলকে, জাতীয়তাবাদ জিন্দাবাদ। দর্শক দেখতে পাচ্ছেন আসলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্রমিক দলের নেতাকর্মীরা কিন্তু সমাবেশের দিকে যাচ্ছে। ভারকুতা ইউনিয়ন কেরানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা এখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি ভাটারা থানা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের একটি মিছিল কিন্তু সমাবেশের স্থলের দিকে যাচ্ছে। আমরা আমাদের সবার কাজ এখনই শুরু করতে যাব। এই প্লিজ, এই নেত্রকোনা বাবর ভাই প্লিজ
এই বাবা সাহেব লোক আপনারা একটা স্লোগান দিবেন না, অনুরোধ। এখানে আমরা আমাদের নেতা আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল ও সার্থক হোক। লুৎফুজ্জামান কোথা থেকে আসছে? মদন থেকে, নেত্রকোনা মদন থেকে। শ্রমিক দিবস থেকে বাবর ভাইয়ের আমন্ত্রণে আজকের জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে আজকের যে বিএনপির মহাসমাবেশে আমরা মদন মোহনগঞ্জ কালিয়াজুড়ি নেত্রকোনা থেকে সাবেক সবল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর ভাইয়ের নেতৃত্বে প্রায় 10 থেকে 15,000 লোক আজকে এই সমাবেশে যোগদান করেছি। ধন্যবাদ আপনাদের। আমরা আসছি আজকে মে দিবস উপলক্ষে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ঘোষিত হিসাবে আমাদের ধানের শীষের নমিনি নেত্রকোনা 4 আসনের জনাব লুৎফুজ্জামান বাবর ভাইয়ের আগমন উপলক্ষে সফল করার লক্ষ্যে আমরা আজকে এই সম্মেলনে এসেছি। আর আমাদের আজকের এই সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। আর আজকের এই শ্রমিক দিবসে আমাদের দৃঢ় প্রতিজ্ঞা বা করতে চাই যে গণতন্ত্র দেশে ফিরে আসুক, পুনরায় নির্বাচনের মাধ্যমে বিএনপি আবার রাষ্ট্র ক্ষমতায় আসুক, সে প্রত্যাশা রাখি। শেখ হাসিনার পাশে চাই। দর্শক, কয়েকজনের সঙ্গে কথা বললাম, তারা নেত্রকোনা থেকে আসছেন। আমরা দেখতে পাচ্ছি আরো মিছিল কিন্তু এই